খাবার খাচ্ছি, এখানেও কোনো না কোনো ভাবে সুদ জড়িত। অথচ এই সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অত্যন্ত স্পষ্ট কথা, কঠিন কথা। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কাছে যে সুদের বাকি আছে তার দাবি তোমরা ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, জেনে রাখো, সাবধান, যদি সুদ হারাম, এর পরেও যদি তোমরা সুদ খাও, সুদ দাও, সুদের লেখা লেখো, সুদের সাক্ষী থাকো, তাহলে জেনে রাখো, ফাইন লাম তাফআলু ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হও। আমরা আজকে সিয়াম সাধনা করছি, অথচ আমাদের অর্থনৈতিক, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সুদ ভিত্তিক। এখানে নামাজ যদি আপনি না পড়েন, তাহলে এই কথা বলা হয়নি কোরআনের কোন একটা আয়াতে। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে বলেন তো, সুদের ব্যাপারে আল্লাহ বলছেন যদি সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল থাকবেন এক পক্ষে, এবং সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের সাক্ষী, সুদের লেখনী, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল যুদ্ধ করেন। এই কথা বলা হয়নি যে নামাজ না পড়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, কিন্তু সুদের বিরুদ্ধে বলা হয়েছে। অথচ আমরা নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, তাহলে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই একটা উদাহরণ শুধু দিলাম। এরপরে বিচারালয়ের কথা বলেন, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর আইনের বিরোধী যে আইন, সেই আইন দিয়ে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আজকে চলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা আল মাইদার পরপর 3টা আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর পক্ষ থেকে যে আইন দেওয়া হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, যে শরীয়ত দেওয়া হয়েছে, সে অনুযায়ী বিচার ফায়সালা করে না, সে অনুযায়ী চলে না, সে ফাসিক, জালেম অথবা সে কাফের। চিন্তা করছেন, এই আয়াতকে নিয়ে যদি আমরা সামনে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা রোজা রাখছি, নামাজ পড়ছি, ক্ষেত্র বিশেষে যাকাত দিচ্ছি, আমরা যে আমলগুলো করছি, সে আমলগুলো আমাদেরকে মুক্তি দিতে পারবে না যদি আমরা এই সমাজে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা না করি। আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, এবং সেখানে আমার অর্থের কুরবানি, আমার সময়ের কুরবানি আমরা যদি ত্যাগ করতে পারি, পেশ করতে পারি, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি আমার শক্তি, সামর্থ্য, যোগ্যতা, অর্থ দিয়া দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু দ্বীন কায়েম করতে আমি পারি নাই। কিন্তু দ্বীন কায়েমের দায়িত্ব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোনো নবী রাসূলকেও দেন নাই। আল্লাহ শুধু চেষ্টা করার জন্য বলেছেন যে তোমাদেরকে যে সহযোগিতা দেওয়া হয়েছে সে অনুযায়ী তুমি কাজ করেছো কিনা। আসুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাচ্ছে আজকের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, এর পরিবর্তে আর কোরআন ভিত্তিক একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য, অশান্তি এবং মানুষ আজকের সমাজের যে অবস্থা, সেই অবস্থা পরিবর্তন করে একটি সুন্দর কোরআন ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একদম একটি সুন্দর সমাজ, একটি জান্নাতি সমাজ, একটি ভালো পরিবেশ করতে পারি, সেই লক্ষ্যে জামায়াত ইসলামীর পক্ষে কাজ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।